নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজও তোমাদের সাথে নতুন অসাধারণ স্বাদের নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত থেকো, আর ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, লাইক ও শেয়ার করতে ভুলো না। এবার রেসিপিতে যাচ্ছি। এখানে দুটো আলু কেটে নিয়েছি, সামান্য নুন দিয়ে ঢাকনা দিয়ে 75% সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিচ্ছি। জলের মধ্যে সোয়াবিন দেব। সোয়াবিনগুলোকে ভালো করে এভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার অন্যদিকে একটা বাটির মধ্যে 4টে কাজু, 1 চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। জল ঝরানো সোয়াবিনগুলোকে এভাবে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। ভালো করে এবার মেখে নিতে হবে। তার আগে এর মধ্যে দেব অল্প পরিমাণে নুন, আর লাগছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লাগছে অল্প পরিমাণে জিরের গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো, আর দেব 3 চামচ বেসন, আর দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এর ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে এভাবে করে নিচ্ছি। দেখো, এতগুলো হয়েছে। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর জন্য অল্প পরিমাণে এখানে তেল দিলাম। তেলটা যখনই দেব তখনই গ্যাসের আঁচটাকে একবারে মিডিয়াম রেখে দেব, আর এক এক করে এভাবে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। এই রকমভাবে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখানে কিছুটা তেল তুলে নিয়েছি। অল্প তেলের মধ্যে একটা তেজপাতা আর কিছুটা পাঁচফোড়ন দিয়েছি এখানে। এবার কিছুটা আদা আর জিরে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ মশলাটাকে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছু টাইম এভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটাকে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। এইভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখনই তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু আর টক দই বাটা। এই সময় আলুগুলোকে দিয়ে দেব। এতে আলুর ভেতরে মশলাটা ঢুকে যাবে। এতে আলুগুলো খেতে খুবই ভালো লাগবে। যখনই এরকম হয়ে যাবে তখনই এখানে জল দেব। যেহেতু গ্রেভিটা বেশি রাখবো না, তাই জলের পরিমাণটা কমই দেব। আর আলুগুলো সেদ্ধ করা আছে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব।
এই সময় সোয়াবিনের বলগুলোকে দিয়ে দিলাম আর দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ পেস্ট করে নিয়েছিলাম সেটাকে দিলাম। দিয়ে এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। সবার শেষে সামান্য একটু ঘি দিয়ে গ্যাসের আঁচটাকে তখন বন্ধ করে দেব। আরও 30 মিনিট এভাবে রেখে দিলে ঝোলটা অনেকটা টেনে যাবে, তখন খেতে খুবই ভালো লাগে। করে দেখবে তোমরা। এইরকম রান্না করে সবাইকে খাইয়ে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে একটু প্লিজ দেখো, অনুরোধ রইল।